বাবা মার অভিশাপ কি সন্তানের জন্য ক্ষতি করে? খুব দরকারি একটা কথা, বিশেষ করে গ্রাম এলাকাতে বেশিরভাগ বাপমাই কিছু হইলেই সন্তানের একেবারে সব তুলা বদদোয়া করে, আছে না নাই? একটু চুনেতে নুন খুঁজলেই বদদোয়া দেওয়া শুরু করে। এটা গুনাহের কাজ। অনেক বাবা মা বাবার এই বদভ্যাস আছে, যেমনি সেমনি সন্তানকে দরকারে বেদরকারে একটু এদিক সেদিক হইলেই বদদোয়া দেওয়া শুরু করে। এটা অন্যায় কাজ। তবে মনে রাখেন, অন্যায় ভাবে যদি মা বাপ বদদোয়া দেয় ওইটা লাগবে। অনেক সময় দেখা যায় আপনি ঠিক কাজই করতেছেন, কিন্তু তারপরও আপনার মা বাপ বদদোয়া দিচ্ছে, আছে না নাই? তো অন্যায় ভাবে বদদোয়া দিলে সে বদদোয়া লাগবে। আর কোরআনে কারিমের এক আয়াত থেকে বোঝা যায়, খুব বেশি মাথা গরম হইয়া বদদোয়া দিয়ে ফেললে সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ জানেন বান্দা এখন মাথা গরম হইয়া কি দিছে। যদি ঠান্ডা মাথায় বদদোয়া দেয় এবং আপনি আসলেই অন্যায় করে থাকেন, তাহলে সেটা বড় ডেঞ্জারাস। মা বাপের বদদোয়া বড়, তখন সাথে সাথে মাপ চায় ওইটাকে কি করতে হবে? সাধারণ স্বাভাবিক করতে হবে। এরপরের প্রশ্ন, টাকা ধার দেওয়ার মতো সমর্থবান ব্যক্তির কাছে ধার না পেয়ে কেউ যদি সুদের উপরে টাকা নেয়, তাহলে কি টাকা ধার না দেওয়া ব্যক্তি গুনাহগার হবে? দেখেন, একজন আপনার কাছে টাকা হাওলাত চাইছে, আপনি হাওলাত না দেওয়ার কারণে সে যদি সুদে লোন নেয়, আপনি গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, যদি লোকটা ভালো মানুষ হয়, আপনার টাকা সে টাইম মতো দিয়ে দিবে, এরকম সৎ মানুষ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে হাওলাত দেওয়া উচিত। হাওলাত দিলে সওয়াব হয়। কোন কোন হাদিসে আসছে, দান করলে যেরকম সওয়াব হয়, হাওলাত করলে ওইরকম সওয়াব হয়, বা তার চেয়ে বেশি সওয়াব হয় কোন কোন ক্ষেত্রে। এই অনেক লোক আছে জানে এই লোকটা টাইম মতো দিবে, তা হাওলাত দেয় না কেন? কারণ বখিল, কৃপণ। লোকটা কি কৃপণ, অথচ মানুষকে হাওলাত দেওয়া সওয়াবের কাজ। এখন যারা হাওলাত দিবেন, মুশকিল হলো বেশিরভাগ লোক হাওলাত কেন দেয় না? কারণ জানে হাওলাত দিলে আর ফেরত পাওয়া। আজকাল যে একবার হাওলাত নিতে জানে, সে আর পাওনাদারকে আর চিনেও না। হাওলাত দেওয়ার পরে যদি টাকা চায়, মনে হয় যে ভিক্ষা চায়। ঠিক না ভাই? ঠিক। সম্পর্কই নষ্ট হয়ে যায়। একটা হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি সে আহসানুকুম কদাআ, যে ব্যক্তি হাওলাত নেওয়ার পরে, ধার নেওয়ার পরে টাকা পরিশোধটা সময় মতো করে দিতে পারে, ভালো মানুষের পরিচয় দেয়, সে হলো আসল ভালো মানুষ। অনেকে আছে লম্বা দাড়ি আছে, টুপি আছে, লম্বা জুব্বা আছে, নামাজ কালাম পড়ে, সবই ঠিক আছে, কিন্তু টাকা ধার নিছে, দোকান থেকে বাকি নিছে, আর তাকে চিনেও না, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম, যার কাছে হাওলাত চাইছেন তিনি যদি না দেন, এর কারণে তিনি গুনাহগার হয়ে যাবেন না। কারণ আপনাকে সুদে টাকা নিতে কে বলেছে? আর তিনি তো আপনাকে আপনার হাওলাত দিতে বাধ্য না। অতএব তিনি গুনাহগার হবেন না, কিন্তু কৃপণতার কারণে তিনি না দিয়ে থাকলে তিনি অবশ্যই কি করলেন? একটা অপরাধ করলেন। এরপরের প্রশ্ন, মাদ্রাসায় বাচ্চা দিলে কি পিতামাতার লাভ কি? মাদ্রাসায় বাচ্চা দিলে পিতামাতার লাভ কি? একটু আগে বলছি, সন্তান যত কিছু পড়বে সব কিছু সব ইনশাআল্লাহ পিতামাতা এক্সট্রা হিসাবে পাবে। আর কিয়ামতের দিন নেক্সট সন্তান তার বাবা মার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ।